দক্ষিণ কাচেরঘাট হনুমান পূজা কমিটির উদ্যোগে রবিবার নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে মেগা স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিবিরে ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করার পাশাপাশি প্রায় ২ শতাধিক লোক স্বাস্থ্য শিবিরের সুবিধা গ্রহণ করেন। আগামী ১০ ডিসেম্বর মঙ্গলবার কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত দক্ষিণ কাচেরঘাট এলাকায় হনুমান পূজার আয়োজন করেছে দক্ষিণ কাচেরঘাট হনুমান পূজা কমিটি। এই উপলক্ষে সামাজিক ও কর্মসূচির অঙ্গ হিসাবে আজ রবিবার পূজা প্রাঙ্গণ সংলগ্ন নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে মেগা স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেগা স্বাস্থ্য শিবিরে ভারতীয় জনতা পার্টি ডক্টর সেরের চিকিৎসকগণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন, পাশাপাশি বিনামূল্যে ঔষধ ও বিতরণ করা হয়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আয়ুষ চিকিৎসক সৌম্যজিৎ গুহ, অভিজিৎ দেববর্মা, হোমিও চিকিৎসক দেবাশিস পাল, দন্ত চিকিৎসক সঞ্জীব ধর সহ অন্যান্যরা। হনুমান পূজাকে সামনে রেখে এ ধরনের সামাজিক কর্মসূচির উদ্যোগ নেওয়ায় ভারতীয় জনতা পার্টি ডক্টর সেরের পক্ষ থেকে পূজা উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক সৌম্যজিৎ গুহ। আমরা আজ ৮ তারিখ বজরঙ্গবলী পূজা কমিটির আহ্বানে নেতাজি বিদ্যাপীঠ স্কুলে সকাল 10টা থেকে একটা মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। ঊনকোটি ডক্টরস ইউনিট বিজেপি সংগঠনের তরফ থেকে। আর সকাল থেকে আমরা এখানে এসে 10টার সময় থেকে এসে সব ডাক্তারবাবুরা মিলে রুগী দেখছি এবং এলাকার প্রচুর মানুষ এখান থেকে আমাদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা পেয়েছেন এবং উপকৃত হয়েছে। আমি ডক্টর সৌম্যজিৎ গুহ, বিজেপি ডক্টর সেল ঊনকোটি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে বজরঙ্গবলী পূজা কমিটির যারা কমিটি মেম্বার আছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এরকম একটা মহতি অনুষ্ঠান বা মহতি কর্মসূচি নেওয়ার জন্য। ভবিষ্যতে তারা এবং যে কোনো সামাজিক সংস্থা যখনই এরকম কোনো উল্লেখযোগ্য অনুষ্ঠান বা কর্মসূচি গ্রহণ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেব। স্বাস্থ্য শিবির ও রক্তদান কর্মসূচির কনভিনার সুরজ দে সংবাদ মাধ্যমকে জানান, হনুমান পূজাকে সামনে রেখে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে আজকের এই উদ্যোগ রক্তদান শিবিরে পুজো উদ্যোক্তাদের পাশাপাশি স্থানীয়রা অংশগ্রহণ করে। পাশাপাশি পুরুষ ও মহিলা মিলে ২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি ২ শতাধিক লোক আজকের স্বাস্থ্য শিবির থেকে উপকৃত হন। তিনি বলেন, এবছর দ্বিতীয়বারের মতো হনুমান পূজার আয়োজন করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় থেকে শুরু হবে পুজো। দুপুরে থাকবে মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি ৯ ডিসেম্বর সোমবার বিকেলে মূর্তি আনয়ন করা হবে। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে গোটা কর্মসূচিতে সকলের সহযোগিতা অংশগ্রহণ কামনা করেছেন তিনি। কাচেরঘাট বজরঙ্গবলী পূজা কমিটির পক্ষ থেকে 10 তারিখ আমরা বজরঙ্গবলী পূজার আয়োজন করেছি, যার উদ্যোগে আজ আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করেছিলাম। তো এখন পর্যন্ত আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে 20 থেকে 21 জন ডোনার পেয়েছি এবং ওনারা রক্ত দিয়েছেন এবং এখনও কাজটা চলছে। তো তার সাথে আমরা মেগা হেলথ ক্যাম্পও করেছি। তো এই অঞ্চলের যেসব জনগণ আছে তারা আমাদের এই মেগা হেলথ ক্যাম্প থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ওনারা অনেক জ্ঞান লাভ করেছেন, অনেক ওষুধও এখান থেকে প্রদান করা হয়েছিল। তো আমাদের পূজাটা হচ্ছে আগামী 10 তারিখ মঙ্গলবার ডিসেম্বর মাসে এবং 9 তারিখ হচ্ছে আমাদের মূর্তি আনয়ন। তো 10 তারিখই পূজা উপলক্ষে দুপুরবেলা আমরা একটা মহাপ্রসাদের আয়োজন করেছি এবং রাত্রেবেলা থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সাথে ছোটোখাটো একটা অর্কেস্ট্রা। তো সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য আমি বিনম্র অনুরোধ করছি এবং আপনাদের আগমনীতে যাতে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর, সুফল এবং স্বাচ্ছন্দ্যবোধের মধ্যে হয়ে থাকে।